আমি 24 ধরেছি, প্রকৃত ওজন 42 আর ধরেছি কত 24 ধরেছি, তাহলে ভুল ধরেছি তো, ভুল ধরেছি, কত ভুল ধরেছি, কত আমি কম ধরেছি, কত কম ধরেছি দেখো, 42 থেকে 24 বিয়োগ করে দাও, 18 কেজি কম ওজন ধরেছি, এই 18 কেজিটা কম ধরেছি তো, এই 18 কেজি যদি আমি কম ধরি তাহলে 18 সেই যেমন 52 কেজি মাছ যেই ঢুকিয়েছি 12 কেজি বেশি, তাহলে 12 কেজিটা সবাইকে ভাগ করে দিতে হবে। এখানে যদি আমি কথা বলছি, এখানে আমি 50টা লোক আছি, আমরা 50টা লোকের জন্য আমি 100 পিস মিষ্টি আনিয়েছি, তাহলে প্রত্যেকে দুটো করে পাবো, গড়ে দুটো করে পাবো তো, কেউ মিষ্টি খায় না সে একটা খাচ্ছে, আর কেউ মিষ্টি খাচ্ছে সে ওই একটা আরেকজন খেয়ে, মানে সে 3টে পেয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, গড়টা এইরকম। এইবার দেখো, তাহলে আমি দুটো করে মিষ্টি আনিয়েছি, মানে এখানে 50 জন আছে, এবার যদি আমি ভাবি যে না একজনকে আমি মানে দুটোর পরিবর্তে আমি 4টে আনবো, মানে এরকম ভাবে সেই 4টে যদি আমি আনি, সেই 4টেও তো সবাইকে ভাগ করে দিতে হবে, ওটা বোঝা যাচ্ছে। 52 কেজিটা আমি মানে 40 কেজির পরিবর্তে যখন 52 কেজি মাছটা ঢোকাচ্ছি, তার মানে 12 কেজি বেড়ে যাচ্ছে, সেই 12 কেজি মাছটা যে বাড়তি যে এক্সট্রা মাছটা, সেটা তো আমি নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ভাগ করে দিচ্ছি, তাহলে ঠিক এই 18 কেজিটা আমি কম ধরেছি, তাই তো, কমটা আমাকে 15 জনকে ভাগ করে দিতে হবে, তাহলে 15 জনের মধ্যে ভাগ হবে, ভাগ করতে হবে কত, 18 কেজিটা, 18 কেজি ওজনটা ভাগ করতে হবে, তাহলে এক একজন কত করে পাবে, এক একজন 18/15 ভাগ হবে, তাই না। তুমি 18 কেজি ভাবো, তুমি ভাবো 30 মানে 30টা মিষ্টি মনে করো বেশি আছে, তাহলে 30টা মিষ্টি 15 জন লোককে আমি ভাগ করে দেবো, কত করে পাবে, দুটো করে পাবে তো, তাহলে 30 ভাগ 15 বদলে, তাহলে এখানে 30 নয়, এখানে 18 আছে, তাহলে পয়েন্টে আসবে, ঠিক আছে, এটি হচ্ছে সমস্যা। তাহলে 5 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 5, এই দেখো 1.0, তাই 1 খাইয়ে 5, 1.2, 1 মানে এর 1.2 হবে, এর 1.2 যোগ হবে, তাই তো, বোঝা যাচ্ছে কি, 1.2 যোগ হবে, তাহলে করলে কত হয় 2 আর 1.2, সরি 1. হ্যাঁ 1.2 মানে এরকম, আর অ্যাকচুয়াল যোগটা হবে এই দেখো এরকম 1.2, এই এটা হবে তো, আমি এটা রাফলি দিচ্ছি, কিন্তু তুমি যদি পয়েন্টে যোগ করো কি হবে, তোমাকে এইভাবে বসাতে হবে, তাই না, 61.2, এইটাই আনসার। কিচ্ছু নেই, একটা করো ইজি হয়ে যাবে, এই অঙ্ক বারবার দেয়। তাহলে এর শর্টটা কি, তাহলে এর শর্টটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে ভাগ করতে হবে, বিয়োগ করতে হবে, ভাগ করতে হবে, আর যোগ করতে হবে, এই তো, এই যোগ করতে হবে, এ বি সি, বিয়োগ করতে হবে কি কি দেখো, বিয়োগ করতে হবে 42 - 24, 18, এবার দেখো 18 ভাগ 15, 1.2, আর যোগ করতে হবে কি 60 যোগ 1.2, 61.2, দেখো এই আনসার, আর কিছু না। স্যার, হ্যাঁ বলো, হ্যাঁ স্যার, বি আর সিটা কি লিখেছেন একটু বোঝা যাচ্ছে না, একটু বলুন। এটা এটা আমি স্টেপ গুলো বললাম, এগুলো তুমি ফার্স্ট স্টেপ, এটা এ বি সি, মানে এটা ছেড়ে দাও, এটা এ বি, আমি ফার্স্ট স্টেপের কথা বললাম, এটা ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপে কি করতে হবে, বিয়োগ করতে হবে, মানে আমি শর্টের হ্যাঁ, নিয়ম তো অনেকে খোঁজে, আমি সেই শর্টের নিয়ম দেওয়ার চেষ্টা করছি, অ্যাকচুয়াল কনসেপ্টটা এটা। হ্যাঁ, তুমি ফার্স্ট স্টেপে বিয়োগ করছো, সেকেন্ড স্টেপে ভাগ করছো, আর লাস্ট স্টেপে কি হচ্ছে, তোমার ওই যোগ করে দিয়ে দিচ্ছি, এটাই করছে। ঠিক আছে। চলো এবার একটা অঙ্ক আরেকটা দিচ্ছি, তুমি ডিজিট গুলো সংখ্যাগুলো চেঞ্জ করে দিচ্ছি, দেখো
এই দেখো এটাতে না, এটা করে দো, এটা করে দেখো। করে দেখো এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ, ওই স্টেপে ভাগ করে আমাকে দেখাও তো, বা যদি কেউ বড় করে করতে পারো করো। পয়েন্টে আসবে, ঠিক আছে, মুখে মুখে দিচ্ছি পয়েন্টে, তুমি যেভাবে ভাগ করো। কত এসছে? দুজনের এসছে 50.8.38। আচ্ছা 28। আচ্ছা বিয়োগ করে আমাকে দেখাও, মানে এই স্টেপ গুলো করে আমাকে দেখাও। যারা পাচ্ছ না ওই স্টেপে ফেলো, স্টেপে ফেলে করে দেখো। করো। শিবানী হয়েছে? বিয়োগ করে কত হয়েছে বলো, প্রথমে বিয়োগ করো। কার কার বিয়োগ হবে? 36 হবে। কার কার বিয়োগ হবে? 48। বিয়োগ করলে কত হয়? 36। তারপরের স্টেপটা বলো, ভাগ আছে 11, 3 11 3 পয়েন্ট সামথিং আসবে। কত হয়েছে বলো? হ্যাঁ, ওই যে ব্যাপারটা ভাগ করে যেটা হলো ভাগফল, ওটাই কি হবে? ওটাই কার সঙ্গে যোগ হবে? 55 সঙ্গে যোগ করে দাও, দিলে তো হয়ে যাবে। হয়েছে? দেখো প্রবীণ হচ্ছে, রাজশ্রী হয়েছে 58। এই দেখো এটা মুছে মুছে করছি, দেখো একদম এর হুবহু এইরকম ফরম্যাটে ফেলে দাও। এই দেখো তাহলে বিয়োগ হবে কি? বিয়োগ হবে হচ্ছে তোমার 84/48। এটা কত হবে? 36। এই দেখো 36টা কি হবে? 11 জনকে ভাগ করে দিতে হবে। তাহলে 3 11 33, 3 0 11 2 22.2, মানে হচ্ছে হ্যাঁ 3.27। আচ্ছা এবার কি করতে হবে? এটা আমি কম ধরেছিলাম, তাহলে কম ধরেছি মানে এর সঙ্গে আমি এটা যোগ করে দেবো। 55 যোগ 3.27, তাহলে 55 3 58, 58.27। এই তো আনসার। তো ঠিকই, বাবলু ঠিকই বলেছে, আগে অভিষেক ঠিক বলে। এইটা করতে পারছি আমরা, সমস্যা হচ্ছে এটা করতে। দেখো এদিকে তাকাও, সবাই বুঝতে পেরেছে? আছে এটা বুঝতে পেরেছো সবাই? প্রত্যেককে বলছি, প্রত্যেককে, সবাই বোঝা গেছে? দেখো এদিকে তাকাও, দেখো তাকাও, দেখো লিঙ্কটা কিভাবে করছি, দেখো এই দেখো, এইটা 48 করে দিলাম, এইটা 84 করে দিলাম। কি পার্থক্য? এক্স্যাক্টলি করো। কোথায় বিয়োগ হবে, কোথায় চেঞ্জ হবে? এখানে, এইখানে নিচে চেঞ্জ হবে। কেন? কেন? আমি তো বেশি ধরেছি, বেশি ধরেছি মানে কি সেটা মানে সেই, এবার মিষ্টি তুমি পাতে দিয়ে দিয়েছো, আগে তুলতে পারবে? ব্যাপারটা ওইরকম। এবার আমি কি বিয়োগ করবো ব্যাপারটা, বিয়োগ করতে হবে। যে বুঝতে পেরেছো সে কিন্তু মানে কেন বিয়োগ হবে বুঝতে পারছি। আর পার্থক্যটা এই দেখো বলে দিচ্ছি, দেখো এই দেখো 11 জন, তাহলে এরকম 11টা লোক আছে, এর প্রত্যেকে 55 কেজি করে ওয়েট গড়ে। এবার বলেছি একজনের ওজন 48, এর মনে করো 48 কেজি ওজন আছে,
এই 48 কেজিটা ভুল করে আমি কি ধরেছি, 84 ধরেছি। তুমি খাতা, মাস্টারমশাই তোমাকে ভূগোলের খাতা দেখতে দিয়েছি, যে তুমি দেখো কে কেমন লিখেছো, দেখতে দেয় তো, খাতা দেখতে দেয় তো, তুমি দেখছো তুমি 35 পেয়েছো, ঠিক আছে, মাস্টারমশাই সেটা ভুল করে 53 দিয়ে দিয়েছে। ব্যাপারটা সেই রকম, ঠিক আছে। তুমি পেয়েছো 35, সেই চাকরির পরীক্ষার মতো, ঠিক আছে, 51 পেয়েছে সেটাকে 15 করে দিয়েছে, আর যে 18 পেয়েছে তারটা 81 করে দিয়েছে, সেই অঙ্কটাই। এই দেখো 35 পেয়েছে তাকে 53 করে দিয়েছে, তার মানে কি সে চুপ করে থাকবে? তো সে জানে আমি মাস্টার গেলেই তো ধরবে, 35 আর 53 মানে আমার নাম্বার এবার কেটে দেবে। তা সেই রকম তুমি 53 তো পেয়েছো, এবার 35-এর জায়গায় তোমাকে যদি 53, তার মানে তোমার বেশি ধরেছে, তার মানে বেশি ধরা মানে কি তোমাকে অ্যাকচুয়াল তোমার পাওনি, তোমাকে তো বিয়োগ করে দেবে, তাই না? তোমাকে গড়টা কমিয়ে, তোমার নাম্বারটা কমিয়ে দেবে তখন, তার জন্য এটা বিয়োগ, তার জন্য এবার এটা বিয়োগ হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে নাকি অনেকের ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না? না বলো কার ক্লিয়ার হচ্ছে না বলো। এই দেখো এবার এইটা দেখো, তাহলে এটা 84, তাহলে এটা এটা কত ডিফারেন্স, এটা আমি এবারে ডিফারেন্সটা নির্ণয় করলাম, ডিফারেন্সটা নির্ণয় করে দেখলাম 36, এই 36 নম্বরটা কি হলো, 36 নম্বরটা আমি কম ধরেছি, আমি বেশি ধরেছি, বেশি ধরা মানে এটা বিয়োগ করতে হবে। একটু বাড়িতে দেখো, ক্লিয়ার হয়ে যাবে, কিছু না, যদি যোগ হচ্ছে কেন সেটা বুঝতে পারো, তাহলে বিয়োগ হচ্ছে কেন সেটাও বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে তখন এই দেখো 55 থেকে 3 পয়েন্ট এটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে যে আনসারটা সেটা। তারপরের অঙ্ক চলো, বলো। 36 তো এটা, হ্যাঁ বিয়োগ করে 36 হবে। চলো এবার অন্য আইটেম করছি, এই আইটেমটা শেষ হলো। অঙ্ক যখন এখানে করছো না, তখন ইমিডিয়েট আজকে বা কালকে দেখতে হবে অঙ্ক। যদি তুমি ভাবো যে না আমি ঠিক আছে, আমি 4 দিন পরে বা এখানে পড়তে আসার আগে খাতাটা খুঁজছি, তাহলে কিন্তু কিছু মাথায় থাকবে না। আর আমি যেভাবে বলছি, যেভাবে সেইভাবে একটু খাতায় নোট করে রেখো, ঠিক আছে, যেভাবে ছবি টবি করছি, তারপরে তুমি যখন শিখে যাবে, কয়েকদিন পরে যখন একটু অঙ্ক প্র্যাকটিস করে সরাবড় হয়ে যাবে, তখন তুমি জাম্প করবে, এখন জাম্প করতে যাবে না, নাহলে একটা ফল সেই যেমন কাঁচা হয়ে থাকে আর পাকে না, ঠিক আছে, পাকার কাঁচার মাঝামাঝি থাকলে খুব মুশকিল হয়, তোমাকে কাঁচা থাকতে হবে, কেউ পাকিয়ে নেবে, আর নয় পাকা থাকলে তুমি তো কাজে লাগবে, কেউ খাবে, ঠিক আছে, মানে খারাপ সেন্সে নিও না, মানে ফল আর কি, ফল যদি পাকা থাকে তবে তো আমরা খেতে পারি, যদি কাঁচা থাকে, পাকাও না হয় আর কাঁচাও নয়, কাঁচা থাকলে আমি সবজি হিসাবে ইউজ করতে পারি, তাই না, আর পাকা থাকলে আমি সেটা এমনি খাবো ফল হিসাবে। আর যদি তুমি কাঁচা পাকার মাঝখানে থাকো, কেউ তোমাকে পাকাতেও পারবে না কাঁচাতেও, কারণ তুমি অনেকে ক্লাস করে এসছে, দু একটা জায়গায় ক্লাস করেছে, করে এসে ধরো কোনো একটা নতুন ক্লাসে জয়েন করেছে, সে কিন্তু নানান রকম ভাবে প্রশ্ন করে, এটা কেন হলো ওটা কেন হলো, কারণ সে তখন কিছু শেখেনি, আগে কিছু শেখেনি, বা মানে তার সেটা একটা অভ্যাস হয়ে গেছে যে আমি এরকম করবো, ঠিক আছে, হয় তোমাকে কাঁচা থাকতে হবে, নয় তোমাকে ফুললি পাকা হতে হবে, ঠিক আছে, কাঁচা পাকার মাঝখানে থাকলে খুব মুশকিল। এই দেখো একটা অন্য আইটেম করছি, দেখো 7টা সংখ্যার গড়, এসব অঙ্ক নিশ্চয়ই দেখেছো তোমরা, খুব খুব পপুলার অঙ্ক এগুলো, ঠিক আছে। প্রথম 4টি সংখ্যার গড় 4, শেষ 4টি সংখ্যার গড় 4, চারটি, চারটি হবে, একটা রিপিট হচ্ছে, ওইখানেই তো ব্যাপার, ওইখানেই তো ব্যাপার।
এটা আমি বড় করে করছি, তারপর আমি ছোট করে করছি, ঠিক আছে? হুম। হুম। কত হবে এরকম দেখেছো কোনো কেউ আগে? কত হবে বাবলু, কেউ দেখেছো? আচ্ছা, 7টা সংখ্যার গড় 7, তাহলে 7টার মোট কত? 7টির গড় যদি 7 হয়, 7টির মোট কত বা সমষ্টি কত বলো? 3, তাহলে 21 হবে না? 21 হবে তো। আর প্রথম 4টির গড়, প্রথম 4টি দেখো, 1 2 3 4 5 6 7, এই দেখো 7টা সংখ্যা আছে, একটু দেখো 7টা সংখ্যা আছে, প্রথম 4টে নিচ্ছি, এইটার গড় কত বলেছে 4, আবার ফের চলছে শেষ 4টে 1 2 3 4, ফের আবার এই 4টা দুবার নেওয়া হয়ে যাচ্ছে, তাই না? 4টা দুবার নেওয়া হয়ে যাচ্ছে, সেটা কি করে করবো দেখো। তাহলে প্রথম 4টি দেখো, প্রথম 4টি সংখ্যার মোট কত বলো? 4 ইন্টু কত 4, এটা তো বুঝতে পারছো কি করে হচ্ছে। হ্যাঁ, গড় দেওয়া আছে, শুধু সমষ্টি নির্ণয় করছে। তাহলে শেষ 4টি, শেষ 4টির গড় কত? 4 ইন্টু আবার সেই 4, 16। তাহলে দেখো এই 4টে, তাহলে মোট 8টা সংখ্যার গড় কত হচ্ছে? মোট 32 হচ্ছে। এটা যদি লেখো দেখো 8টি, এটা 4টে তো, তাহলে 8টা তো, 8টির সমষ্টি, 32, আর 7টার সমষ্টি কত? 21। তার মানে যেটা ওভারল্যাপ হচ্ছে, যেটা দুবার ধরা হচ্ছে, ওটাই 4 নম্বর সংখ্যা। তার মানে একটি মানে ওইটা চতুর্থ সংখ্যাটা, চতুর্থ সংখ্যাটির কত? এই 32 মাইনাস 21 বিয়োগ করলে কত হবে? 11। চতুর্থ সংখ্যাটা 11। এটা হচ্ছে ব্রডে করলাম, ঠিক আছে? এবার শর্টে করছি, কিচ্ছু নয়, যা বলেছে গড় বলেছে সেগুলোকে আমি সমষ্টি নির্ণয় করলাম। সমষ্টি নির্ণয় করে দেখলাম যে এখানে প্রথম 4টে আর শেষ 4টে, তাহলে মানে আমি টোটাল 8টা সংখ্যা পেয়েছি। 8টা সংখ্যার মধ্যে